গরুর চামড়া খাওয়া হালাল নাকি হারাম, এটা কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে এটা রান্না করতে হয়, পুরো ভিডিওটাতে থাকছে ছোট ছোট টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর চামড়া পরিষ্কার করে একদম রান্না করা পুরো ভিডিওটা ডিটেইলসে শেয়ার করেছি। আশা করি একটু হলেও উপকারে আসবে, পুরো ভিডিওটা সাথে থাকবেন। প্রথমে আমি এখানে গরুর মাথার চামড়া নিয়েছি। গরুর মাথার চামড়াটা কিন্তু একটু মোটা হয়, তো এই মাথার চামড়াটা কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। সেক্ষেত্রে এই চামড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এটা সম্পূর্ণ হালাল একটি খাবার, এটা আমাদের ইসলামে জায়েজ আছে এই চামড়া খাওয়াটা। তো আপনারা চাইলে এটা খেতে পারেন, তবে ভালো করে পরিষ্কার করতে হবে। প্রথমে চামড়াটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি বদলে এই চামড়াটাকে ধুয়ে নিয়েছি যাতে করে একটুও ময়লা না থাকে। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এই চামড়াগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার অংশটা আমি দেখাইনি, তবে এটা খুবই সহজ। চুলায় বসিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি একদম। আমি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করেছি, এখানে কোনো রকম কোনো কিছু লেবু বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপর বটি দিয়ে আমি এটাকে ছিলে নিচ্ছি, যেমনভাবে আমরা আলু ছিলে নিই ঠিক সেরকমভাবে এটাকে ছিলে নিচ্ছি। একটু মোটা করে ফেলে দিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকমের যে গরুর লোম বা পশম থাকে সেটা না থাকে। খুব ভালো করে এটাকে পরিষ্কার করতে হবে। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চামড়াটা পরিষ্কার করা এতটাই সহজ যে আমরা যে ভুঁড়ি পরিষ্কার করি তার থেকে কিন্তু অনেকটাই সহজ। ভুঁড়ি পরিষ্কার করাটা কিন্তু আরও অনেকটা কষ্টকর হয়। আর এই চামড়া খাওয়াটা কিন্তু জায়েজ আছে। আমরা যদি খেতে চাই এই গরুর চামড়াটা কিন্তু খেতে পারি। যেরকম আমরা গরুর ভুঁড়ি পরিষ্কার করে সেটা খাওয়া জায়েজ আছে, ঠিক সেরকমই এই চামড়া খাওয়াটাও জায়েজ আছে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো আমি এই যে চামড়ার উপরের লোমটা সেটাকে খুব সুন্দর করে ফেলে দিয়েছি। এরপরে ভেতরের যে মাংসের অংশটা সেটাকেও কিন্তু একটু ফেলে দিয়েছি, ছিলে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করবেন যদি এটা খেতে চান। তো এর মধ্যে কোনো রকমের লোম যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কাটার পরে কিন্তু আলগা যে লোমগুলো সেগুলো এই মাংসের গায়ে লেগে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যখন পানি দিয়ে এটাকে খুব ভালো করে ধোয়া হবে তখন কিন্তু একটা পশমও থাকবে না। তো একইভাবে আমি সবগুলো গরুর চামড়া কেটে নিচ্ছি। আর এই যে কাটার পর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন এটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো চুলায় চলে এলাম রান্না করার জন্য। চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা। এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে এর মধ্যে থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। যে যতটা গ্রেভি পছন্দ করেন সেরকমভাবেই পেঁয়াজটা ব্যবহার করতে হবে। তো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। লবণ দিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে একটু ঢেকে দিলে দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যায়। তো আমি এই পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন এইরকম হালকা একটু বাদামি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে একে একে মশলা ব্যবহার করব। এখানে আমি খুবই সাধারণ মশলায় রান্না করছি। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণে। তো দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। তো এখন এখানে ব্যবহার করছি গরুর মাংসের মশলা রেডিমেড, যে গরুর মাংসের মশলাগুলো আছে রেডিমিক্স। তো এই মশলাটা আমি এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করছি উঁচু করে। আপনারা যদি এটা দিতে না চান সেক্ষেত্রে এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। আমার হাতের কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি। এটা দিলে এই রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। যাই হোক, দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়েছি। এখানে কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলাটা যদি ভালো করে কষানো হয় রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি। টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে সেই পর্যন্ত। তো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢেকে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো মশলাটা দেখতেই পাচ্ছেন এরকম আছে। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, মশলার যে কাঁচা গন্ধ সেটা পুরোপুরি চলে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর চামড়া। গরুর মাথার যে চামড়াটা আমরা পরিষ্কার করেছি সেই চামড়াটা দিয়েছি। ধোয়ার পরে এটা এত সুন্দর লাগে, মানে একদম চকচকে হয়ে যায়। তো অবশ্যই ভালো করে ধুইতে হবে। আপনারা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন যাতে করে এর মধ্যে কোনো রকম ময়লা না থাকে। আর এখানে কিন্তু আমি যতটুকু মাথার চামড়া হয়েছিল সেখান থেকে অর্ধেকটা পরিমাণে রান্না করেছি, অর্ধেকটা রেখে দেবো ডিপ ফ্রিজে, পরবর্তীতে রান্না করে খাওয়া যাবে। মাথার চামড়াটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মানে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। নেড়ে চেড়ে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো পানি দিতে হবে কারণ এই মাথার চামড়াটা রান্না হতে একটু সময় লাগে। আপনারা চাইলে প্রেসার কুকারে রান্না করতে পারেন অথবা রান্না করার আগে আপনারা কিন্তু সেদ্ধ করে নিতে পারেন ভালো করে। তো আমি সরাসরি এভাবে রান্না করেছি, এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন অথবা এই যে এরকম প্রসেসিং করে প্রেসার কুকারে এটাকে রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে দ্রুত হয়ে যায়। ঢেকে দিয়েছি, ঢেকে অপেক্ষা করেছি যতক্ষণ না বলক চলে আসছে সেই পর্যন্ত। যখন এরকম ফুটে উঠবে তখন চুলার হিটটাকে কমিয়ে দিব। কমিয়ে দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না এই মাথার চামড়াটা নরম হয়ে আসছে সেই পর্যন্ত। চুলার হিট বাড়িয়ে দিলে দেখা যাবে পানিটা শুকিয়ে যাবে দ্রুত আর এই চামড়াটা সেদ্ধ হতে চাইবে না। তো চুলার হিটটাকে কমিয়ে রেখে আমি রান্না করছি। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে। এটা থেকে তেল ছেড়ে এসেছে। আপনারা চাইলে এর থেকে আরও একটু গ্রেভি রাখতে পারেন অথবা এরকম ভাজা ভাজা করে নিতে পারেন। এইভাবে খেতে কিন্তু বেশি মজার হয়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা খেতে কেমন হয়, টেস্ট কেমন হয়, এটা খেতে অসম্ভব মজার হয়। আমরা যে গরুর পায়া রান্না করি নলা,
ঠিক সেই রকম খেতে লাগে। নলার যে উপরের রগের অংশগুলো থাকে সেগুলো খেতে যেমন লাগে, এটা খেতে কিন্তু ঠিক তেমনই লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া। এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিলে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অফ করে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এরপর এটাকে পরিবেশন করব। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে, আর এটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন, এই যে ফাইনাল লুক হচ্ছে এরকম। আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নেওয়ার পর এই যে দেখেন কতটা সুন্দর লাগছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা একদম জায়েজ একটা খাবার। আর গরুর চর্বি দিয়ে ঘরে কিন্তু খুব সহজে এইরকম ডালডা অথবা বাটার তৈরি করতে পারবেন। তো এই রেসিপি দেখার পর গরুর চর্বি আর ফেলতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর চর্বি দিয়ে ডালডা অথবা বাটার তৈরি করার পদ্ধতি। আশা করি এই ভিডিও একটু হলেও ভালো লাগবে। পুরো ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে গরুর চর্বি নিয়েছি। তো এই গরুর চর্বিগুলোকে ফেলে না দিয়ে আপনারা কিন্তু ডালডা তৈরি করতে পারেন, যেটা আমরা বাজার থেকে চড়া দামে কিনে থাকি, সেটা কিন্তু ঘরে তৈরি করা যায় খুব সহজে। আর বাইরে থেকে যে কিনে আনি সেগুলো অস্বাস্থ্যকর হয়ে থাকে, স্বাস্থ্যকর উপায়ে ঘরে কিন্তু একদম সহজে তৈরি করতে পারবেন। প্রথমে আমি গরুর চর্বিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে চর্বির মধ্যে কোনো রকম মাংস থাকা যাবে না, শুধু চর্বিটাই নিতে হবে। এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা প্রথমে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু পুড়ে যাবে না, যত গরম হতে থাকবে তত কিন্তু এই চর্বিটা থেকে তেল ছাড়তে থাকবে। তো আমি সবটুকু ঢেলে দিয়েছি, দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু বেশ কিছু চর্বি নিয়েছি ডালটা তৈরি করার জন্য। তো এটা একটু সময় লাগবে, যদি অল্প পরিমাণে নেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে। তো আমি এই যে একটু নেড়ে চেড়ে দিয়েছি, এরপর হচ্ছে এটাকে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। তো মাঝে মাঝে একটু নাড়তে হবে, যাতে করে একদিকে পুড়ে না যায়, সব দিকে যেন সমানভাবে এই চর্বিটা গলতে পারে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু বেশ কিছুটা চর্বি গলে তেল হয়ে গেছে। তো আমি এইভাবে করেই কিছুক্ষণ এটাকে গলিয়ে নিচ্ছি। এই যে ভাজা ভাজা করতে হবে, এই পর্যায়ে কিন্তু আর ঢাকার কোনো প্রয়োজন নেই। চুলার হিটটাকে কমিয়ে রেখে এটাকে জাল করতে হবে, আর ধীরে ধীরে এই চর্বিগুলো গলে একদম তেল বের হয়ে আসবে। তো এটা একটু সময় লাগে, চুলার হিটটাকে কমিয়ে রেখে একটু সময় নিয়ে তারপর হচ্ছে এটাকে জাল করতে হবে। জাল করতে করতে যখন এরকম চর্বিগুলো ভাজা ভাজা হয়ে যাবে, আর এই যে এইরকম দেখতে পাচ্ছেন একদম চর্বিগুলো গলে তেল বের হয়ে এসেছে। তো এই পর্যায়ে যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে একটু ছেঁকে উঠিয়ে নিতে হবে। তো আমি একটা তেলের চামচ দিয়ে এগুলোকে উপর থেকে একটু উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ছেঁকে নিব, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবে প্লাস্টিকের কোনো পাত্রে এটা ঢালতে যাবে না, তাহলে কিন্তু গলে যাবে প্লাস্টিকের জিনিসগুলো। অবশ্যই সিলভার অথবা স্টিলের পাত্রের মধ্যে এটাকে সেট করার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে মানে গরম থাকা অবস্থাতে যখন ছেঁকে নেবেন, এরকম সিলভার অথবা স্টিলের পাত্রে নিতে হবে। তো এটা আমি ছেঁকে নিয়েছি, এখন হচ্ছে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা প্লাস্টিকের বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই যে দেখেন এরকম একটা দইয়ের কাপের মধ্যে নিয়েছি, এটাও কিন্তু গলে যায়নি। তো কিছুটা ঠান্ডা হওয়ার পর ঢাললে গলে যায় না। আর আমি এভাবে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এরকম জমে এই যে ডালটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি বাটিটা থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই জন্য আমি এটাকে প্লাস্টিকের বাটির মধ্যে নিয়েছিলাম, যাতে করে এটা উঠাতে সুবিধা হয়। তো যাই হোক, আমি এটাকে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে এটাকে কেটে নেব। তো মাশাআল্লাহ, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর অনেকগুলো ডালডা আমার ঘরে তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে কেটে নিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু অনেকেই হয়তো কমেন্টে বলবেন যে এগুলো খাওয়া খুব একটা স্বাস্থ্যকর না। তারপরেও কিন্তু আমরা খেয়ে থাকি, বাইরে থেকে কিনে কিন্তু খেয়ে থাকি। আমরা যে বাইরে বিভিন্ন বেকারি আইটেমগুলো খেয়ে থাকি, সেগুলোর মধ্যে কিন্তু ডালডা ব্যবহার করা হয়। আর ডালডা কিন্তু এরকম চর্বি দিয়েই তৈরি করা হয়। তো বাসায় যদি তৈরি করি, সেক্ষেত্রে এটা অনেকটা স্বাস্থ্যকর হয়। বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ঘরে কিন্তু তৈরি করতে পারেন। তো কোরবানিতে যেহেতু চর্বি বের হয় অনেকটা, তো আমি তখনই এই ভিডিওটা করেছিলাম, মানে ডালডাটা তৈরি করেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর কাটার পরে দেখুন যে কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এগুলো কাটার পরে কোনোভাবে কেউ বুঝতে পারবে না যেগুলো আপনি চর্বি দিয়ে ঘরে তৈরি করেছেন, একদম ডালডার মতোই লাগে দেখতে। আর এই যে উপরের অংশগুলো, এগুলো একটু আমি ছুরি দিয়ে উপর থেকে ফেলে দিচ্ছি, এতে করে একদম ফ্রেশ বের হবে। নিচে থেকে একটু মানে কালো কালো জমা বেঁধে থাকে। তো সবটুকু আমি এভাবে করে একটু উপর থেকে ভালো অংশগুলো ফেলে দিয়েছি। আর এই যে এরকম আছে। তো এখন পছন্দ মতো টুকরো করে এগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এগুলো কিন্তু নষ্ট হবে না। এগুলো ছোট ছোট পিস করে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিন, যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন। তো আজকের রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।